দিনে দিনে মানুষ কতই না পাল্টে যায়, সেরকম আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মধ্যে আগে অনেক কিছুই একটু রান্নাবান্না করতো টুকটাক আমার সাথে সাথে, এখন কিন্তু একদমই করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এত বড় একটা ফুলকপি রাতের বেলা নিয়ে আসছিল, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করা ছিল, আর শেয়ার করব করে করাই হয়নি, তাই আজকে একটু আপলোড দিলাম। ও আনার পরেই বলছিল যে আমি এই ফুলকপির একটা পাকোড়া বানিয়ে তোমাদেরকে খাওয়াবো, সেই জন্য করেই আর কি আমি চুলার পাড়ে আসলাম। আর এসে এরকম একটু ওর কাছে মানে যে একটু ওকে হেল্প করতেছি, আর সাথে সাথে গল্প করতেছিলাম। যাই হোক, ও নিজের হাজবেন্ডের হাতের রান্না বলে কথা, মাঝে মধ্যে একটু রান্না করলে কিন্তু ভালোই লাগে, কিন্তু এরা তো তা করে না। করলে যদি মানে যে আমরা যদি মাঝে মধ্যে করে নিই, এই ভয়েতে হয়তো করে না। আর আমাদের এই ক্ষেত্রে সেই হিসাবটা পুরোটাই উল্টো। আর এখানে আমি সব কিছু একটু দেখে দেখে দিচ্ছিলাম, আর ও পাশে থেকে একটু বলে বলে দিচ্ছিল যে এটা নাও এটা নাও, আর আমি কিন্তু সাথে হেল্প করতেছি। যাই হোক, শখ করে চুলার পাড়ে আসলো, আর আমিও আসলাম। যাই হোক, ও একটু মানে যে যেটাই হোক, বাচ্চারাও একটু উৎসাহিত। আর এই ফুলকপির পাকোড়া বানিয়ে মানে যে এতটা ভালো লাগেছে যে আমার ছেলে তো খুবই পছন্দ করেছে, ছেলে মেয়ে খুবই পছন্দ করেছে। আর এ তো আজকে মনে হয় প্রথমবার এই রেসিপিটা ও করলো। আমি কিন্তু এর আগেও আমার এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আর আজকে একটু বলতেছে যে আমি বানাই, তুমি দেখো। আর আমি দেখতেই পাচ্ছেন সব কিছু দেখে দিচ্ছিলাম, আরও একটু ভেজে ভেজে নিচ্ছিল। তাও যেটাই হোক, সব কিছু তো আমিই করলাম, কিন্তু রেসিপিটা কিন্তু ওই দিল। তাও পুরো ক্রেডিটটা কিন্তু আমি নিচ্ছি না, আমি ওকেই দিচ্ছি। আমি কিন্তু পুরো সব কিছুই করতেছিলাম, ওই কিন্তু ভিডিও করতেছিল শেষ পর্যায়ে এসে। যাই হোক, ভেজে ভেজে তুলতেছিল আর ভিডিও করতেছিল, আর এই পাশে আমি এই তো হেল্প করতেছি। যাই হোক, স্বামী স্ত্রী এভাবে যদি রান্নাঘরে একটু পাশাপাশি বসে রান্না বান্না সবসময় টুকিটাকি করে, তাহলে কিন্তু ভালোই হয়, তাই না? কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা পুরোটাই উল্টা। আমি রান্না করি, সে মোবাইল দেখে, না হলে টিভি দেখে, না হলে হাতের কাজ কোনো কিছু আর কি, তার অফিসের কাজ থাকলে সেগুলো করে। আর আমি কিন্তু মনে করি একটু মনোযোগ দিয়ে রান্না বান্না করলে কিন্তু সব রান্নাই কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, আর এই তো দেখতেই পাচ্ছেন গরম গরম সেই ফুলকপির স্পেশাল পাকোড়া রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছিল কিন্তু পাকোড়াগুলো। আর এই তো সবগুলো পাকোড়া এভাবে করে ভেজে নেব। আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন, আর অন্যদেরকেও দেখার জন্য সাহায্য করবেন। এই হলো আজকের এই রান্না বান্না। আর আপনারা সবাই কিন্তু অবশ্যই কিন্তু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর যখন যেটুকুই রান্না করি না কেন সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আরও আছে ফুলকপি, আর এখানে ভাজাই হচ্ছে, ভাজা তো আছেই। আর এদিকে ভাজতেছিলাম, আর ওদিকে কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু তুলে তুলে নিয়ে যে ওরা খাওয়া শুরু করছিল, ওদের কিন্তু খুবই পছন্দ হয়েছে। এই যে ফুলকপিটাও ছিল অনেক বড় আর কি। সিজনিং জিনিস যেভাবে মানে যে ভালো হয় আর কি। আর আর এভাবে করে সবগুলো পাকোড়া এরকম করে ভেজে নেব। আল্লাহ হাফেজ।